ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই আপনি গার্মেন্টসে চাকরি করেন হ্যাঁ, আর আপনার ওয়াইফ গেছে গে, আপনি আমাকে বলছিলেন। হ্যাঁ। তো আপনার ওয়াইফ কি এখনো আসেনি? না, আসেনি। তো গেছে কতদিন হয়েছে? এই ২ বছর হইছে গেছে। ও ২ বছর হয়েছে আপনার ওয়াইফ গেছে গে। তো হ্যাঁ। আপনার ওয়াইফ গেছে গে, আপনি ওনাকে আনার চেষ্টা করছেন কোনো? আমি এই ২ বছর ধরে সর্বচেষ্টা করতেছি যে আনার জন্য, সে আসবে না। তো আপনার একটা বাচ্চা ছিল না? হ্যাঁ, তো বাচ্চাটাকে নিয়ে আসেন। বাচ্চা আনার চেষ্টা করছিলাম কিন্তু সে আসতে চায়, কিন্তু তার নানা নানি আসতে দিতে চায় না। তো আপনি কি চান না যে এই যে ঈদের সময় আপনার বাচ্চা আপনার সাথে খেলবো, আপনার বাচ্চারা আপনি পোশাক কিনে দিবেন, ওগুলা চান না? আমি ফ্রিতে কিনে দিছি, কিন্তু এবার পারতেছি না বাচ্চাটার সাথে। খুব দুঃখ, আমার নিজেরই খারাপ লাগতেছে। আপনি বাচ্চারে ফোন করে বলেন যে বাবা তোমার সাথে আমি ঈদ করতে চাই, তুমি আসো। আমি বলছি, কিন্তু আমি নিজেও মোবাইল কিনে দিছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ব্ল্যাক লিস্টে ফেলাই দিয়েছে সব নাম্বার। আমার বাচ্চার সাথে কথা বলতে দেয় না। তো আপনার স্ত্রীকে আনার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়িকে বলেন। আমার শ্বশুর শাশুড়িকে বলছি, সেরা কোনো ইয়া করে না। তা আপনি তো আমি শুনছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বলছিলেন, ঘটনা কি সত্য? হ্যাঁ, প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার সাথে আবেদন জানাইছিলাম আরো ২ বছর আগে, যে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারে। এটা সত্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কি আবেদন করছিলেন আপনি? আমি বলছিলাম তাকে যে সাহায্য করতে, যে আমার স্ত্রীকে মিলাই দিতে। তো শেখ হাসিনা কি আপনার এই ইয়াটা পাইছিল, চিঠিটা? চিঠিটা পাইছিল নাকি সে বলতে পারি না, কিন্তু আমি দিছিলাম, কিন্তু তারপর কোনো রিপ্লাই আসেনি। তো এখন তো রাষ্ট্রের যেই ডক্টর ইউনূস স্যার, ওনাকে আপনি এই জিনিসটা আবেদন করে জানান যে আমার ওয়াইফ আমার কাছে ফিরিয়ে দেন, আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দেন। এটা আমরা তো ছোটখাটো মানুষ, সেটা পারা যায় না। কিন্তু আবেদন জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু বহু জায়গা থেকে কিন্তু আবেদন আমার রিপ্লাই হয়নি। আমি থানা পুলিশেও করছিলাম, কিন্তু তারপর তারা হয়নি। কেউ আপনার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারে না। না? তো আসলে আপনার স্ত্রী গেছে গা জর্গা প্রসাদ করে আপনার সাথে, তো স্ত্রীকে আনার এত আপনার ইচ্ছা কেন? আমার বাচ্চার কারণে আমার স্ত্রীকে আনার ইচ্ছা। তো আপনার বাচ্চার বয়স কত? এই ৭ বছর। 7 বছরের বাচ্চা, মানে বাচ্চার কারণে আপনি স্ত্রীকে আপনি আনতে চাইতেছেন? জি। ও, বাচ্চার সাথে আপনি কতদিন ঈদ করেন না একসাথে? এই ২ বছর ঈদ করি না একসাথে। বাচ্চার কথা বেশি মনে পড়ে? হ্যাঁ, বাচ্চার কথা মনে পড়ে। ও, আসলে একজন বাবা তার মনে যে কতটুকু ব্যথা, সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো উনি এই জন্যই ভিডিওটা বানাইছে, যাতে এই ভিডিওটা যারা দেখবে দর্শকরা, ওনারা যাতে ওনার স্ত্রীকে রিকোয়েস্ট করে যে বাচ্চাটা নিয়ে ফিরে আসতে। তো এই জন্য এই ভিডিওটা বানাইছে। ভাইয়ে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং গার্মেন্টস চাকরি খুবই সৎ লোক। তো ওনার ইচ্ছা ওনার বাচ্চাকে দেখার। তো আপনি কি এবার ঈদে চান বাচ্চাকে নিয়ে ঈদ করতে? আমি খুব ইচ্ছা আছে আমার বাচ্চাকে নিয়ে আমি ঈদ করতে চাচ্ছি। এখন আল্লাহ মালিক যদি আমার বাচ্চাকে দেয় ফিরাই, আমার স্ত্রী যদি ফিরে আসে, তাহলে আমি ঈদ করতে পারবো, আর নইলে তো পারবো না। আমার খুব ইচ্ছা আমার বাচ্চার দ্বারে যাওয়ার। আপনার বাচ্চারা আপনি মোবাইল কিনে দিয়েছিলেন না? হ্যাঁ। তো এই যোগাযোগ হয় এখন? এখন আগে যোগাযোগ হইতো, এখন যোগাযোগ করে না। আমার বাচ্চা আমার দ্বারা আসতে চাইছে, সেজন্য আমার শ্বশুর শাশুড়ি ওয়াইফ আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। আমার বাচ্চার সাথে কথা বলতে দেয় না, কেন? বাচ্চা আসতে চাচ্ছে বাপের দ্বারে, বারবার বলছে আব্বু নিয়ে যাও নিয়ে যাও, আমি থাকবো না এখানে, আমার আম্মুর দ্বারে থাকবো না, আমি তোমার দ্বারে যাবো। এর জন্য তারা ভয়তে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। ও, যাক, আসলে এটাই আমাদের একটা আবেদন, যাতে ওনার বাচ্চা ওনার কোলে ফিরে আসে। সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবে।